60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামে ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনি, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই না? বান্দা, গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো, সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তুমি দিয়ে আসছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এই যেন আমাদের প্রত্যেকের হায়াত, জিন্দিগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দিগি, আমারও জিন্দিগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে যে এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলাম না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার সময়? মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছ। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাপ? কি বন্ধু বলো? তারা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়াররে যে তার পিছনে আড্ডা দিয়ে যে সময় শেষ করলে, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা। বিবেক, অনুভূতি, তাহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি, এই লজ্জাটা আসে, অনুভূতি, হায়া অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাস্তামা শিত, যখন হায়া লজ্জা চলে যায় তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমান, তো যা মন চায়, তোর জন্য শরমে না। আর এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নেই, এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করে না। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতজন জিন্দেগি কুত্তার মতো বানাইয়ে লাইছে, আর কি করতে তো শরম খুললে গেছে। এইবার তার কিছুতেই লজ্জা হয়। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক হের মোবাইল হের টিপে, হ্যাঁ তো শরমে নাই, এনে দেখলেই কি আমি না দেখলেই, অত কোনো লজ্জাই নেই। পরে আর কে বাধা দিবে? মানুষে দেখলে কি করবো? মানুষে দেখে এটা কার দোষ? আপনি দেখছেন কা কথা বুঝছেন? আমি আপনার কইছি আমার দিকে চাই দেখতে, আমার মোবাইল আমি টিপি, আপনার সমস্যা না? আমার কোনো সমস্যা নেই, তোমার শরম নাই এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা হয়েছে। এজন্য মানুষের লজ্জা যখন চলে যায় সে যা ইচ্ছা করে। এটা বড় সম্পদ, হায়া। হায়া ইনকিবাদুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনি করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সিজদা করলাম না? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমায় যাবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে না ফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমাই?
কার আসমানের নিচে ঘুমায়? শরম, মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না। এত বড় নির্লজ্জ বেহায়া। জঙ্গলে যাও না কেন? ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার, আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে। ওরাও তো সেজদা দেয়। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? মানে কতটা নির্লজ্জ আপনি কোন? মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে যে কিরে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে। এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যের মতো হাঁটি। আচ্ছা এটা কি তাই ভাই? তুই কি প্লাস্টিক রে? এটা কি মানুষ রে? আপনি বুঝছেন না? এটা তো মানে ন্যূনতম লজ্জা নাই, এখানে ন্যূনতম সরব নাই। এটা একদম একদম বেহায়, বেনামাজি একদম বেহায়। পরে জঙ্গলে মানায়, পরে জঙ্গলে মানায়, পরে হাইওয়ান জানোয়ারদের সাথে। আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ, বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা। সে মঞ্জিল চিনে না, গন্তব্য চিনে না, ঘর চিনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে। ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন, ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত জাহান্নামে একটা আছে, সেটার নাম হলো গাই। হাদিসে আছে, কোরআনে আছে, এটা কোরআনের আয়াত। আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আযাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফরমানদেরকে ছুঁড়ে। বন্ধু বিশ্বাস, এটা কোরআনের আয়াত। এই ছেলেরা বিশ্বাস করো, কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। সত্য করে বলে, আমি কালকে হজের থেকে আসছি, হাজি সাহেব গিয়ে উল্টা আমার হজ্জের পরে আজকেই প্রথম মাস। গতকালকে আমি মাগরিবের আগে আসছি মদিনা শরীফ থেকে। হ্যাঁ, এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা ভালোবাসা পেতে চায়, আখিরাতকে যারা পেতে চায়, বেশি বেশি জিকির যারা করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ। আদর্শ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। এই দেখেন, এটাও তর্জমা। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোন মতামত পেশ করা। কসম খোদা, আল্লাহ বলে এটা কোন মুসলমান হলে তার জন্য অনুমতি নাই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা।
অতএব যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। এই যে সোজা বাংলা বলি, কোরআনের তর্জমা, আয়াতের অর্থ সাধারণ। এটার মধ্যে এই যে অর্থটা বললাম, এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে? কথা বলেন না কেন? মানে এটা একেবারে বাংলা স্বাভাবিক কথাটা তর্জমা বলাতে বোঝেন না? আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা শোনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয়, তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার নাই। কোরআন শরীফে আরো আয়াত শুনুন। এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত, 65 নম্বর আয়াত সূরা নিসাতে, এখানেই এখন যেটা পড়লাম তার পরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ, আমি রব। আল্লাহ কি রব? আল্লাহ বলেন আমি রবের কসম, আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে, তার ঈমান থাকবে না। লা ইউমিনুনা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ঈমানদার হবে না। আর সিদ্ধান্তের মতে দাড়ি কাটলে, কার সিদ্ধান্ত মতে সুদ খান, কার সিদ্ধান্ত মতে কিস্তি উঠাইলেন, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন, কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তার অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন, কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা করতে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায়, কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন, বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাই না, জিন্দেগি কার মতো সাজাই না ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানার। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায় যথেষ্ট, রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছে চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মুকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি, এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে হাযা মা কাদাইতু, এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিকাদা'i রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোন ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন। এই দুগা ভাত তরকারি খাইয়া নিজের চালাক মনে করেন,
আমরা এক একজন নিজের যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া, চা দিয়া বিচুর দিয়া ভিজাইয়া খাইয়া, বিড়ি সিগারেট, হ্যাঁ, আরে বাপ ওরা শালা কথা কয় দে, মানে আরে না তুই কি বুঝো দম ওরা বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না, লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে, ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম